আসসালামু আলাইকুম বন্ধুরা। ইন্নানিল্লাহ। ভারতের তিস্তার বাঁধ ছেড়ে দেওয়ার কারণে সিলেটে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। মুহূর্তেই তলিয়ে যাচ্ছে সব এলাকা। লাখ লাখ মানুষের আহাজারি এ যেন এক হৃদয় বিদারক ঘটনা। শুধু বন্যার পানিতে সিলেট নয়, বরং ভাসছে আরও কয়েকটি শহর। তবে এত বন্যা কিভাবে হলো? এটা কি আল্লাহ তাআলার গজব, নাকি মোদী সরকারের কোনো চক্রান্ত? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আল্লাহ তাআলা মানুষদের মাঝে মাঝে বিপদ দিয়ে পরীক্ষা করেন যে মানুষেরা বিপদে পড়লে আল্লাহ তাআলাকে স্মরণ করে কিনা। ঠিক তেমনই সিলেটবাসীর জন্য আল্লাহ তাআলার সংকেত বললেই চলে। আল্লাহ তাআলা সিলেটবাসীকে সংকেত দিয়েছেন যে এখনো সময় আছে, তোমরা আমার রাস্তায় ফিরে আসো। দ্বিতীয়বারের মতো সিলেটের বন্যার পরিস্থিতি খুবই খারাপ। জেলার প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারায় বিভিন্ন পয়েন্টে পানি বাড়ছে। এছাড়াও সিলেটের গ্রামে বিভিন্ন ছোট ছোট নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ যেন এক হাহাকার ব্যাপার। মুহূর্তেই তলিয়ে যাচ্ছে সব গ্রাম। মানুষের আর্তনাদ আর আল্লাহর কাছে প্রার্থনা এ যেন এক কঠিন মুহূর্ত থেকে পার করছে সিলেটবাসী। জেলা প্রশাসন জানিয়েছে ৮ থেকে ১০টি এলাকা ছাড়াও সিলেটের কোম্পানিগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট সদর উপজেলার অত্যন্ত ২০০টি গ্রাম ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার পানি ভরপুর থাকায় এসব এলাকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, এমনকি মসজিদ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটের প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বিতীয়বারের মতো বন্যা হওয়ায় তারা চরম বিপাকে পড়েছে। তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ডাকছে না, কারণ তারা জানে এই বিপদ থেকে মুক্তি করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলারই রয়েছে। এছাড়াও সেই গ্রামবাসী লোকেরা একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে না, কারণ পানি ঢোকার কারণে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যার ফলে তারা মোবাইল ফোনে চার্জ করতে পারছে না। সিলেটের বিভিন্ন রাস্তায় এত পানি ঢুকে পড়েছে, যেখান থেকে গাড়ি তো দূরের কথা, মানুষ হেঁটে যাওয়ারও সাহস করছে না। তাই সেখানকার মানুষেরা রিক্সা, সিএনজির বদলে নৌকায় চলাচল করছে। এর জন্য এক কষ্টের মুহূর্ত। এসব ভয়ঙ্কর পরিস্থিতির জন্য শুধুমাত্র ভারতই দায়ী। কেননা ভারতের গজলডোবা বাঁধের গেট খুলে দেওয়ায় তিস্তার পানি বিপদসীমার উপর দিয়েও প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এসব জেলার আশেপাশের নদীর পানি হু হু করে বাড়ছে। এমনকি বন্যার পানিতে ডুবে জামালপুরের 2 শিশুর মৃত্যু হয়েছে। গত 1-1.5 সপ্তাহে উত্তর অঞ্চলের প্রবল বৃষ্টি, ভারতের মেঘালয় রাজ্যে গারো পাহাড়ে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ। বন্ধুরা, এই প্রাকৃতিক দুর্যোগ কোনো মানুষের হাতে নেই। এই দুর্যোগ মহান আল্লাহ তাআলা পৃথিবীতে অবতীর্ণ করেন যাতে মানুষেরা শিক্ষা অর্জন করতে পারে। এই প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তবে তিস্তা ব্যারেজ কোনো প্রাকৃতিক বিষয় নয়, এটি স্বয়ং মানুষ নিয়ন্ত্রণ করে থাকে। এটা একটি কৃত্রিম সংকট। ভারত ইচ্ছা করলে তিস্তা ব্যারেজ খুলে দেয়, আবার পানি কমলে তিস্তা ব্যারেজ বন্ধ করে দেওয়া হয়। এ যেন এক শত্রুকর বিষয়। তবে এ বিষয়ে জোরদার দাবি জানাতে বাংলাদেশকে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। তবে এ বিষয়ে আপনারা কি মনে করেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।